বইছে নদী, নদী। মা, কি করলে তুমি এটা? একদম নাটক করবে না। আমি তোমার কোনো নাটক আর সহ্য করবো না। শোনো, আরেকটা কথা শোনো, আমার ছেলে যখন আর নেই তখন এ বাড়িতে তোমার থাকার জায়গা নেই। আমার ছেলেকে ছাড়া তুমি কি বলো? তুমি কি, তুমি কে? কেউ না, কেউ না, তুমি কিচ্ছু না। আমাদের বাড়িতে তোমার আর থাকার জায়গা হবে না, তুমি চলে যাবে। মা, আমি কোথায় যাব বলো? আমি তো বিশ্বাস করি না অনুরাগ চলে গেছে। অনুরাগ বেঁচে আছে, ও আসবে। আর ও যদি এসে আমাকে না দেখে, তুমি তো জানো মা ও কিরকম অভিমানী। তুমি চেনো তো তোমার ছেলেকে। আমাকে থাকতে দাও মা, আমাকে প্লিজ যেতে বলো না, আমাকে থাকতেই হবে। চলে তো তোমায় যেতেই হবে। আমি একবার যখন বলেছি তুমি এখানে থাকতে পারবে না, আমি কিন্তু কোনো নাকামি সহ্য করবো না। কোনো নাকামি আমি সহ্য করবো না। না, আমি কি করবো বলো? আমি কি করবো? আমার যে তোমাকে দেখলে শুনে মনে হয় যে আমার ছেলের মৃত্যুর জন্য তুমি নাই। তুমি 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 আমার ছেলেকে খেয়েছো। তুমি আমার ছেলেকে খেয়েছো। কেন? তোমার মা বাবা তো এখানে আছে, আছে না? আছে না? তাদের ডাকো, ডেকে বলো যে তুমি তাদের সাথে চলে যাবে, তুমি এখানে থাকবে না। বলো, কি হলো বলো? যাও না, বলবে না? বলবে না তো? বেশ কথা, তুমি বলো না, আমি বলবো, আমি বলবো। আর তো মাত্র কয়েকটা ঘন্টা ও বেলার মধ্যে সব তো চোখে মুখে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তারপর তুমি চলে যাবে, তুমি তোমার বাবা মার সঙ্গে চলে যাবে। তোমার সঙ্গে একই বাড়িতে একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব। কিন্তু আমি পারবো না থাকতে। যাবো কোথায়? আমি থাকতে পারবো না। কোথায় যাবে মানে? ও কি বলছে এসব কথা? ওকে বোঝা না। ও তো তাতানের বউ। আরে এই মেঘলা, তুমি তো তাতানের বউ নাকি? তাতানের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল তো? তাতানের সব টাকা পয়সা যা কিছু আছে, যা সব তোমার। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সবার সামনে কথা দিচ্ছি, কেউ তোমায় ঠকাতে পারবে না। সব টাকা পয়সা আমি তোমায় দিয়ে দেবো। তুমি শুধু তোমার বাবার সাথে, তোমার বাবার বাড়িতে চলে যাও। তোমার বাবার বাড়িতে চলে যাও। আমার টাকা পয়সা লাগবে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। অনুরাগের থেকে দামি আমার কাছে আর কিছু নেই। ধর, আমার ছেলেটারই তো কোনো দাম ছিল না তোমার কাছে, কোনো দাম ছিল না। এইসব নাকামি কথাবার্তা আমি কিন্তু শুনছি না। হ্যাঁ, আমি শুনছি না, আমি মানছি না, আমি শুনবো না। আপনি দয়া করে একটু ভেবেচিন্তে কথা বলুন। আপনি মেয়ের বাবা মার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এভাবে অপমান করার অধিকার বা সাহস পাচ্ছেন কোত্থেকে? রক্ষা করতে এসছেন, দুজনে মিলে মেয়েকে রক্ষা করতে এসছেন। খাম্মা কি হচ্ছে নাকি এসব? না, আমার কথাটা শুনে আমার সঙ্গে এইভাবে কথা বলছো? আরে বাবা, আঙ্কেলের এখানে কি দোষ? খাম্মা, এখানে কারোর কোনো দোষ নেই, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমাকে কথা বলতে দে। আচ্ছা, আমার একটা কথার উত্তর দিন তো, দয়া করে আপনারা দুজন আমার একটা কথার উত্তর দিন। এই যে